ষষ্ঠ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাঁই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ, কৃষ্ণা দ্বাদশী, 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো, তাঁর উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না। সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে, যেমন থুতু ফেলে আবার থুথু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে উনি এখনো কালীঘরে যান। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরই জীবজগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরই মানুষ হইয়া বেড়াইতেছেন। জগৎ মাতাকে বলিতেছেন, মা, এ কি দেখাচ্ছ? থামো, আবার কত কি! রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ? রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো। প্রেম ভক্তি না হলে কিছুই হল না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ? ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী, মহাশয়, কিরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাব? গোঁপে চাড়া পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী, সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী, রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নস, তাহলে মান করবি কেন? শ্রীমতী, সখী, মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সব হুঁ মিলি কইলি প্রীত, কই দেখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখালি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল।
তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে, বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগীবেশ জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। শ্রীরামকৃষ্ণ: গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন। তাই তাঁরা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পড়ে কাঁদে। হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়ে ছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন। তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে মণিরামপুর ও বেলঘরের ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 10ই জুন 1883 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী, বেলা 10টা হইবে। রাখাল, মাস্টার, লাটু, কিশোরী, রামলাল, হাজরা প্রভৃতি অনেকেই আছেন। ঠাকুর নিজের চরিত্র পূর্বকাহিনী বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত, আমার গান শুনত, আবার লোকেদের নকল করতে পারতুম, সেই সব দেখত ও শুনত। তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত, কিন্তু কেউ অবিশ্বাস করত না। সকলে দেখত যেন বাড়ির ছেলে, কিন্তু সুখের পায়রা ছিল। বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম। যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম। ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম, কারুর সঙ্গে স্যাঙাত পাতাতুম। কিন্তু এখন তারা ঘোর বিষয়ী। এখন তারা কেউ কেউ এখানে আসে, এসে বলে, ওমা, পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি। পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত, কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম, আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম। সদাব্রত, অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতুম। কোনখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম। তবে যদি ঢং করে পড়ত তাহলে তার নকল করতুম আর অন্য লোকদের শোনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। করে রাঁড়ি বাপকে উত্তর দিচ্ছে, যাই, বারান্দায় মাগিরা ডাকছে, ও তোপসে মাছওয়ালা। নষ্ট মেয়ে বুঝতে পারতুম, বিধবা সোজা সিঁথে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে। লজ্জা কম, বসবার রকমই আলাদা। থাক বিষয়ীদের কথা। রামলালকে গান গাহিতে বলিতেছেন। শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন। প্রথম গান, কে রণে নাচিছে বামা, নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরীর বিলাপ গান গাহিতেছেন। দ্বিতীয় গান, কি করলে হে কান্ত, অবলারী প্রাণ কান্ত, হয় না তাহা শান্ত এ প্রাণান্ত বিনে, হয়ে কর্তা কনক রাজ্যে আজ যে ধরা সহ্যে
এ দেখে তোমার ভার্যে ধৈর্য হয় কেমনে। ও যার জম করে দাসত্ব, এমনি আধিপত্য স্বর্গমর্ত মাঝে কারু দেখিনে। ইন্দ্রাদিরও ঠাকুরানী, তোমার আজ সে রানী, হলাম কাঙালিনী এখন এ ভুবনে। নবীন জটাধারী বিপিন বিহারী, সব হারালে তাই মনুষ্য জ্ঞানে। ও যার পদ অভিলাষী, ঈশান শ্মশানবাসী, ব্রহ্মা অভিলাষী সেই রতনে। রাজা, কিছু না মানিলে, যদিও শুনেছিলে পাষাণী হয় মানবী সেই রামের চরণে। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাহ্যে করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি। আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। তৃতীয় গান। শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী। পিতা কি নাশিতে বংশ, শীতে তার করেছ চুরি। অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন। তাঁরা অক্রূরকে দোষ দিতেছেন। শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। চতুর্থ গান। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে। যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ধরো না বাজি, এ বাজি নয় ভেলকি বাজি। ফুরালো প্রেমের বাজি, আজ বাজি ভোর হল গোকুলে। মিছে দোসরে সারথি, এ সারথি অসারথি। বিনা রথির অনুমতি, কার কোথা রথ অমনি চলে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, গোপীদের কি ভালোবাসা, কি প্রেম। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম। এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। ঠাকুর বলিলেন, কেন কাটছিস, থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হ্যাঁ গা, এর কত দাম? তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বলিলেন, বলো কি গো, জোড়া 1 টাকা 6 আনা জোড়া? কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন, যাও গঙ্গা নাও গে, একে তেল দে রে। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন। বলিতেছেন, এই আমটি একে দি, 3টা পাশ করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত, হাঁ, তার ঔষধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো, তুমি মুরব্বী হবে। ভক্ত, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে। ষষ্ঠ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন। এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণি মল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমুবেন। চানক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামকে উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে,
ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। শ্রীরামকৃষ্ণ, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাঁটা বনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা বিশ্বাস। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। মনিরামপুর ভক্ত: আজ্ঞা, গুরু কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ: অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। তাঁর নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তাঁর নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ঢিমে তেতালা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। আমি কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগেই তার হিস্সে ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে কোলে করে ছেলেকে মাই দেয়। এই সব কথা কেশব সেনকে বলেছিলাম। কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা দিতে হবে। সংসারেই থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিলেন। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি। আরও এগিয়ে দেখলে হীরে মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে। ভিতরে আলো, বাহিরেও আলো। ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনি আদ্যাশক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল 2 আঙুল ঘুরাচ্ছে আর বলছে, রাজা এই দেখো, এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে 2 আঙুল 1 আঙুল হয়ে গেছে। জাদুকর 1 আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, রাজা এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম 2টা বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর 2টা থাকে না। অভেদ এক, যে একের 2 নাই, অদ্বৈতম। ষষ্ঠ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। বেলঘরের ভক্ত সঙ্গে। বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন, সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন।
ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। গায়ক গাইতেছেন। প্রথম গান। দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দ্বিতীয় গান। ছুসনারে সমন, আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। তৃতীয় গান। জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হল কুলকুণ্ডলিনী, সকার্য সাধনে চলমাসির মধ্যে, পরম শিব যথা সহস্রদল পদ্মে, করি ষড়চক্র ভেদ, ঘুচাও মনের খেদ, চৈতন্যরূপিণী। শ্রীরামকৃষ্ণ। এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভিতর থেকে মনের নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। মণিমল্লিকের প্রতি বলিলেন, তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারওয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাঁকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভেতরে ডাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল। ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি। আর সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোকার টাটি। তাই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত, জীবনমুক্ত, নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন, তিনিই জীবজগৎ হয়েছেন। ঈশ্বর, মায়া, জীবজগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে। তবে ভক্তিমতে শক্তি বিশেষ, রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেও দেহবুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ে পিঠে 8টা স্ক্রুপ দিয়ে বাঁধা। অষ্টপাশ। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, নিন্দা, ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না। ষষ্ঠ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। বেলঘরের ভক্তকে শিক্ষা। ব্যাকুল হয়ে আর্জি করো, ঠিক ভক্তের লক্ষণ। বেলঘরের ভক্ত, আপনি আমাদের কৃপা করুন। শ্রীরামকৃষ্ণ, সকলের ভিতরই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো,
তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে, 3 টান একসঙ্গে হলেই ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ। ভক্তিরূপ কালি। আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না। তা তোমরা সংসারে আছো, তা হলেই বা, এতে সাধনের আরও সুবিধা। যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন সব সাধন করে, মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাঁকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বোল হরি বোল। ঠিক ঠিক ত্যাগীর কথা আলাদা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধুর, কোনো জল খাবে না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, গৃহী ভক্ত যেন এইসব মাছি, সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছ, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতে সৌন্দর্যই দেখে, কর্তাকে খোঁজে না। গায়ককে দেখাইয়া ইনি ষড়চক্রের গান গাইলেন, সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে, উদ্দেশ্য সিদ্ধাই, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এই সব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগই ভালো। বেদান্তে সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে। বেদের প্রথম 3 ভূমি আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর। এই 3 ভূমিতে গুহ্য লিঙ্গ নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে যখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয়, সাধক বলে, এ কি, এ কি। পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়। এখানে বিশুদ্ধ চক্র। ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক। সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়। কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো, ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়। দেহবুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী বলেছিল, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে। সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়।
কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে, এই বোধ। তাঁতি যেমন বলেছিল, রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হল, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। সপ্তম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্ত আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার, 17 জুন 1883 খ্রিস্টাব্দ, 4 আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারীরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল, স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক, তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই, তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, থাকলে একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে, তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব, তারপর নিজ মূর্তি, আবার রজতম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য, বিশুদ্ধ সত্য, এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয়, ওইটুকু শরীরের উপর মন থাকে। পরমহংস 3 গুণের অতীত, তার ভিতর 3 গুণ আছে আবার নাই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত, পরমহংসের কি পাপ পুণ্যবোধ থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরও বললে তোমার দলটল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন, তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্ট ফল, কোনো গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন আর টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত, আজ্ঞা হাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত, যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রীরামকৃষ্ণ, পরমহংস দেখে এ সব তাঁর মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা, সে অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত, তবে কর্মফল আছে? শ্রীরামকৃষ্ণ, তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না,
এসব তাঁর লীলা খেলা। তান্ত্রিক ভক্ত: আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রীরামকৃষ্ণ: থাকলেই বা তার ভক্তের আলাদা কথা। এই বলিয়া গান গাইতেছেন: মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, কালী নামে দাওড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দেনা, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নেনা। আবার গান গাইতেছেন: সমন আসবার পথ ঘুচেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে, ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিবচৌকি রয়েছে, এক খুঁটিতে ঘর রয়েছে, 3 রজ্জুতে বাঁধা আছে, সহস্র দল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে। কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই। কর্ম ত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ঠাকুর আবার গান গাহিতেছেন: ভাবিলে ভাবের উদয় হয়, যেমনি ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, কালীপদ সুধারদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। ঠাকুর আবার গান গাহিতেছেন: ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফিরে কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। তাঁতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত: আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে। শ্রীরামকৃষ্ণ: বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে, বজ্জাত আমি চলে যায়। হাস্য। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রীরামকৃষ্ণ: আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। ভক্তির তম আনো, বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান গাহিতেছেন: আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ও মা ব্রহ্মপদ নিতে পারি। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন: বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন। ওহি রাম ঘট ঘট মে লেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলেছে রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দি। এমনই গুরু বাক্যে বিশ্বাস। হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। শুদ্ধা ভক্তি, কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি, এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত: আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ: সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন ভক্তি সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আরেক রকম করে ধরে। সপ্তম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন।
মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, সোমবার 12ই আষাঢ়, 25শে জুন 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 5টা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট। দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার, আজ্ঞা, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া, ইয়া। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার, আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ, না, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। একজন ভক্ত, আজ্ঞা হাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়। ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত। তাঁর নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না চৈতন্যদেব, অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে। অবতার গাভীর বাঁট। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়? চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? সপ্তম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883। খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, মণিমল্লিকের নাচ জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, তাঁকে কি বুঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহবুদ্ধি, ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব 100 ঘটিতে কি 10 দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। সন্ধ্যা হইল।
ঠাকুরের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগৎ মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরীগুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো, ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পূরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? শ্রীরামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আজ্ঞা হাঁ, সুতোর একটু আঁশ থাকলে সূঁচের ভিতর যাবে না। শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিবে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাঁকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না, খুব জ্ঞানাগ্নিতে কলাগাছটা পর্যন্ত জ্বলে যায়। আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। আষাঢ় শুক্লা দশমী, 14 জুলাই 1883, শনিবার। অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল, মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে। রাজনারায়ণ গান ধরিলেন। অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি যমের ভয়ে রেখেছি। কালী নাম মহামন্ত্র, আত্মশির শিখায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে শ্রীদুর্গা নাম কিনে এনেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখব, তাই বসে আছি। দেহের মাঝে 6 জন কুজন, তাদের ঘরে দূর করেছি। আমি জয় দুর্গা, শ্রীদুর্গা বলে যাত্রা করে বসে আছি। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন। ও মা, রাখ মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্যশূন্য, নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, সমর আলো করে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায় দশনে প্রকাশে যামিনী। ঠাকুর আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোন কোন ভক্ত অন্তঃসার ফুল্গু নদী, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এসব কথাও হইতেছে। সপ্তম খণ্ড,
চতুর্থ পরিচ্ছেদ। বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা। জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অব লাইফ। আর একদিন 18ই আগস্ট 1883, 2রা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না। খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। মাস্টারের প্রতি, ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে। আচ্ছা, কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে, তোমার কিরূপ বোধ হয়? মাস্টার, আজ্ঞে, আপনি যেমন বলেন তাঁরা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। শ্রীরামকৃষ্ণ, ঠিক। বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটেই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণব চরণ কীর্তনিয়া গান গাইতেছেন। অধর, মাস্টার, রাখাল প্রভৃতি উপস্থিত আছেন। কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়। শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে, আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়ার শিব বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললেও, মা, এর অপরাধ নিসনি। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পাতাল ফোঁড়া শিব? আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু, তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো। এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন। এই কি অধরের দীক্ষা হইল? সপ্তম খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব। আরেকদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন। সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। ঠাকুর সমাধিস্থ। সন্ধ্যা হইয়া আছে। নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগৎ মাতার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গাম করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাওয়ার কথা হইয়াছিল। তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এইরূপ বলিতেছেন? জগৎ মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাত করো। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়াছেন। আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ, অর্থাৎ লোকশিক্ষা হবে। এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম, তিনি শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি। আবার যখন সৃষ্টি, স্থিতি, সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল, আর জলে ঢেউ হয়েছে। শক্তিলীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন। যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন
শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, ক্রাইস্ট? অষ্টম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধরের বাড়ি, রাখাল, ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। বালকের বিশ্বাস, অস্পৃশ্য জাতি, দ্য আনটাচেবলস ও শঙ্করাচার্য, সাধুর হৃদয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন। ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। বৈকালবেলা রাখাল, অধর, মাস্টার, ঈশান প্রভৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়কে ঠাকুর ভালোবাসিতেন। তিনি অ্যাকাউন্টেন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন। পেনশন লইবার পরে তিনি দান, ধ্যান, ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন। মেছুয়াবাজার স্ট্রিটে তাঁহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন। সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন। শ্রীযুক্ত নরেন্দ্রের আসিবার কথা ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই। ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন। সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবার কথা ছিল। আজ শনিবার 22শে সেপ্টেম্বর, 6ই আশ্বিন, 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি: তোমার সেই গল্পটি বলো তো, ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান সহাস্যে: একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিছিল। ঠিকানা দিছিল স্বর্গ। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: দেখলে, এই বালকের মতো বিশ্বাস তবে হয়। ঈশানের প্রতি: আর সেই কর্মত্যাগের কথা? ঈশান: ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্মত্যাগ হয়ে যায়। গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে, একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বললে, আমার অশৌচ হয়েছে, সন্ধ্যা করতে নাই। মরণাশৌচ আর জন্মাশৌচ দুইই হয়েছে। অবিদ্যমার মৃত্যু হয়েছে, আত্মারামের জন্ম হয়েছে। শ্রীরামকৃষ্ণ: আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না, সেই কথাটি? ঈশান: কাশীতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন। এমন সময় কুক্কুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গাজলে সূর্যের প্রতিবিম্ব, এ দুয়ে কি ভেদ আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর সেই সমন্বয়ের কথা? সব মত দিয়েই তাকে পাওয়া যায়। ঈশান সহাস্যে: হরি হরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। যিনি হরি তিনি হর, বিশ্বাস থাকলেই হল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর সেই কথাটি? সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। ঈশান সহাস্যে: সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর, তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে। তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন। অষ্টম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা, ব্রহ্ম ও শক্তি অভেদ। ঈশান ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবেন। গায়ত্রী ব্রহ্ম মন্ত্র। একেবারে বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ, বিষয়বুদ্ধি যায় না,
রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, মন এই সব বিষয় লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন, কলিতে বেদমত চলে না, যিনি ব্রহ্ম তিনি শক্তি। শক্তির উপাসনা করিলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। দুটা আলাদা জিনিস নয়, একই জিনিস। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, কেন নেতি নেতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তিমাত্রম কেবলঃ রাম। আমরা যা কিছু দেখছি, চিন্তা করছি, সবই সেই আদ্যা শক্তির, সেই চিৎশক্তির ঐশ্বর্য। সৃষ্টি, পালন, সংসার, জীবজগৎ, আবার ধ্যান, ধ্যাতা, ভক্তি, প্রেম সব তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম, তুমি পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প ও তার তির্যক গতি। সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আবার সাপকে ভাবলেই সাপের মতো গতি ভাবতে হয়। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয়, ধবলত্ব, দুধের মতো সাদা, অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিম শক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিম শক্তিকে ভাবতে হয়। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি, তুমি আমি। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহহম, অর্থাৎ আমি সেই পরব্রহ্ম, এ কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি প্রভু, আমি তোমার দাস। সেব্য সেবক ভাবই ভালো। এই দাস ভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত, সখ্য প্রভৃতি। মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে, আয় আমার কাছে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে সেধে বসতে যায়, মনিব রাগ করবে না? অবতার লীলা, এ সব চিৎশক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম তিনি আবার রাম, কৃষ্ণ, শিব। ঈশান, হরি হর এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হাঁ, এক বই দুই কিছু নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। সেই চিৎশক্তি মহামায়ারূপে সব অজ্ঞান করে রেখেছে। অধ্যাত্ম রামায়ণে আছে, রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলেছে, হে রাম, তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ করো না। ঈশান, এ মায়াটি কি? শ্রীরামকৃষ্ণ, যা কিছু দেখছ, শুনছ, চিন্তা করছ, সবই মায়া। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ। পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার। সেই ত্যাগই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তিলাভ করে মনে ত্যাগ করবে। সন্ন্যাসীরা বাহিরের ত্যাগ, মনে ত্যাগ দুই করবে। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালা আর আচার, তেঁতুল, সেই ঘরে বিকারী রোগী থাকলে কেমন করে ভালো হয়? মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত, মহাশয়, নববিধান কিরকম? যেন ডাল খিচুড়ির মতো। শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে আধুনিক, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আরেকটা ঈশ্বর? বলে নববিধান, নূতন বিধান। তা হবে, যেমন 6টা দর্শন আছে, ষড়দর্শন, তেমনি আরেকটা কিছু হবে।
তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার, নিরাকার, দুই, আরও কত কি হতে পারেন। তিনি সবই হতে পারেন। ঈশানের প্রতি বলিলেন, সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করেছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি। রস্কে ম্যাথর। মনকে বললাম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন, ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক শটচক্র। সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না, মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে শটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান, আপনি কৃপা করুন। শ্রীরামকৃষ্ণ, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো, আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো। আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতেছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাইতেই বান শিক্ষায় সিদ্ধ হল। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাওয়ার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ সস্তয়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখছি অর্ধেক পাতা উল্টে যাবে। সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল, তরোয়াল, শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই। যদি বিবেক না থাকে, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, শটশাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। ঈশান ভাটপাড়ায় পুরুষচরণ করিবার জন্য গঙ্গাকুলে 8 চালা বাঁধিতেছিলেন। এই কথা ঠাকুর শুনিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি বলিলেন, হ্যাগা, ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে, কোণে, বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় শুচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, আর দেখো, বেশি আচার করো না। একজন সাধুর বড় জলতৃষ্ণা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল। সাধুকে জল দিতে চাইলে সাধু বললে, তোমার ডোল অর্থাৎ চামড়ার মোশক কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মল মূত্র অনেক রকম ময়লা আছে। তাই বলছি, আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহে, তোমার পেটে।
আর তাঁর নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই? দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, আর কিছু খোঁচমোচ সন্দেহ থাকে, জিজ্ঞাসা করো। ঈশান, আজ্ঞা যা বলেছিলেন বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, ঠিক, বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকমের গাছ খেলে সে হুড় হুড় করে দুধ দেয়। রাজকৃষ্ণ বাড়ুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হল, দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন। গুরু ভক্তকে বলে দিছিলেন যে রামই ঘট ঘট মে লেটা। ভক্তের অমনি বিশ্বাস। যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। আচ্ছা, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলো তো? ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে, আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনিই সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তাই তুমি যা বললে, বিশ্বাসে সব মিলে। ঈশান, আমি কিন্তু গৃহে রয়েছি। শ্রীরামকৃষ্ণ, তাহলেই বা, তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গেয়েছিল, এই সংসার ধোঁকার টাটি। তাকে একজন উত্তর দিছিল আরেকটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার বা কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়। তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন।